হাই গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বৃষ্টির মধ্যে সবাই ভালো আছেন আশা করি। তো দেখুন, বৃষ্টিতে আমার বাসার অবস্থা কি হয়ে আছে কাপড় চোপড় দিয়ে। আমার মনে হয় এরকম অনেকের বাসাতে এরকম হয়ে থাকে, কাপড় চোপড় দিয়ে ভরা থাকে। কারণ বৃষ্টির দিনে কাপড় শুকাতে খুবই ঝামেলা হয়, তাই আমরা ফ্যানের নিচে বা ফ্যান ছেড়ে শুকিয়ে থাকি। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো বিকালে চিন্তা করলাম যে কি খাওয়া যায়, তো ভাজা পোড়া খাবো চিন্তা করছি। তো মেয়ের বায়না হচ্ছে যে আলু ভেজে দিতে হবে, আর আমি চিন্তা করছি ঘরে যা আছে সেগুলো কি ভাজা করব। ভাজা মানে হচ্ছে আমরা বিভিন্ন রকম চিড়া ভাজা, মুড়ি ভাজা এগুলো খেয়ে থাকি, এই ধরনেরই কিছু করবো আর কি চিন্তা করছি। তো ঘরে যা যা ছিল সেগুলো কি ভেজে পরে আজকে বিকেলে খাবো, কারণ বৃষ্টির মধ্যে এরকম ভাজা খুবই ভালো লাগে। তো আমি প্রথমে আলুগুলো ছুলতে বসে পড়ি। আলুগুলো ছোলা শেষ হলে পরে অন্যান্য কাজগুলো করব, কারণ আলুটাই কাটতে হবে, অন্য জিনিসগুলো কাটতে হবে না বা ছিলতে হবে না। তাই এই জন্য আগে আলুটা নিয়ে বসে পড়ি। আলুগুলোকে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে কুচি ভাজা হবে, মানে ঝুরা ভাজা যেটাকে আমরা বলি। তো দেখুন, এখানে হচ্ছে আমার ভাজাগুলো রেডি। তো প্রথমে একটা হবে কাঁঠাল বিচি ভাজা, এরপরে চিড়া, এরপরে বাদাম, এরপরে চাল ভাজা, এরপরে হবে আলু ভাজা। এই সবগুলো ভাজা আমি একটার পর একটা করবো। আপনাদের কাছে এগুলো কেমন লাগে অবশ্যই জানান। প্রথমে চাল ভাজা বসিয়ে দিই, চাল ভাজাটা কিছুক্ষণের মধ্যে হয়ে যায়। চাল ভাজা অনেকেই হয়তো খেয়ে থাকে। তারপরে চিড়াটা ভেজে নিচ্ছি। চিড়াটা এরকমই শুকনো শুকনো করে সবগুলোই ভেজে নিব, কারণ শুকনো ভাজা খাবো আর কি, মানে যেটা তেলে ভাজা হয়। এরপরে বাদাম, এরপরে হচ্ছে ওটা কাঁঠালের বিচি, এরপরে শুধুমাত্র তেলে ভেজে নিচ্ছি আলুটা, কারণ এটাই শুধুমাত্র তেলে ভাজা হবে। তো এখানে আমি তো ভাজাভাজি করতেছি। বৃষ্টিতে চা না হলেই হয় না, তাই আমি চা বসিয়ে দিব, কারণ চাটাই হচ্ছে এই ভাজাভাজির সাথে যায়। এদিকে দেখুন, আমার মেয়ে কি আজব ধরনের জুতো বানিয়ে এসে খেলতে শুরু করে দিয়েছে। তো এগুলো আবার ফ্যাশন করে আমাকে দেখাচ্ছে যে মা দেখো এভাবে হাঁটতে হয়। তো এভাবে ওকে আমি মানে ভিডিওতে ক্যাপচার করে নিয়ে দেখুন কি আজব ধরনের জুতো বানিয়ে খেলা শুরু করে দিয়েছে। বিকেলটা আসলে এইভাবে জমেছে। তো আমার এখানে 5 পদের ভাজা রেডি হয়ে গেছে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। তো অলরেডি চাও হয়ে গেছে, এখন একটু আদা দিয়ে পরে নামিয়ে নিব আর কি। আদার চাটা খুবই ভালো লাগে এই সময়। তো আমি চাটা নামিয়ে নিচ্ছি, কারণ আমার চা প্রায় প্রস্তুত, আর এদিকে ভাজাও রেডি হয়ে গেছে। চা আর হচ্ছে ভাজা একসাথে খাবো, বিকেলটাই জমে যাবে। এটাই বুঝি মানে আপনার জমে যাওয়া বিকেল বলে আর কি। তো আমার এখানে দুটো খাবারই প্রস্তুত হয়ে গেছে। তো এখানে বাবা আর মেয়ে আমার জন্য অপেক্ষা করতেছিল, তা আমি এখানে বসে পড়ি তাদের সাথে জয়েন করার জন্য। খুনসুটি করতে করতে আমাদের ভাজাগুলো খাওয়া হয়ে যাচ্ছিল। তো আপনাদের কাছে এরকম ভাজা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভাজার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদেরকে উৎসাহ দিবেন, এইভাবে উৎসাহ দিলে নতুন নতুন ভালো ভিডিও হয়তো তৈরি করতে পারবো। আর আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন। টাটা।